সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করবে সেসব বাস্তবায়নের পরই নির্বাচন হবে বলে আবারও জানালেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর গত ৩ মাসে যে অগ্রগতি হয়েছে আগামী ৩ মাসে তার দ্বিগুণ অগ্রগতি হবে বলে আশাবাদ জানান তিনি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও সিন্ডিকেটের কারণে কিছু দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ে ৮৬,২৭৭ জনের চাকরি হয়েছে, যা আগামী ২ বছরে আরও ৫ লাখে উন্নতি করা হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ৫৫টি ফেডারেশনের দুর্নীতি বন্ধে জাতীয় ক্রীড়া পরিষদে তাদের আর্থিক অডিট রিপোর্ট দিতে হবে বলেও জানান উপদেষ্টা। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে ৩ মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন। তো আমরা আশা করছি খুব ৩ মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। এটা তো অবভিয়াস, সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি।